গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। তাই একটি মূল ভার্বের পূর্বে 24টি অক্সিলারি যুক্ত করার পর 164 ভাবে পড়ার পদ্ধতি আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি মূল ভার্ব দিয়ে 164টি প্যাটার্নের আপনি বাক্য শিখে ফেলেন, তাহলে যে কোনো ভার্ব দিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির ওপর ইতিমধ্যে 550 ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এখানে 1 থেকে 45টি বাক্য, অর্থাৎ একটি ভার্ব দিয়ে কিভাবে 1 থেকে 45টি বাক্য রপ্ত করার মাধ্যমে যে কোনো ভার্ব দিয়ে পড়া যায় সেই বিষয়টি। যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তারপর আজকে আমরা দ্বিতীয় নম্বর লেকচারে যাব। দ্বিতীয় নম্বর লেকচার হলো 46 থেকে 89 পর্যন্ত আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন, পুরো বিষয়টি বুঝে নেন। কেবল একবার দেখলেই বুঝতে পারবেন। লক্ষ্য করেন, মাইটের ব্যবহার নিয়ে শুরু করব আজকে। যেমন সে হয়তোবা কাজটি করেছিল না, অথবা সে কাজটি করতে নাও পারত। ইংরেজি হবে হি মাইট নট ডু দ্য ওয়ার্ক। তারপর 2 নম্বর হলো সে হয়তোবা কাজটি করতে পারতেছিল না বা করেছিল না। কি হবে? করতেছিল না কি হবে? হি মাইট নট বি ডুইং দ্য ওয়ার্ক। সে হয়তোবা কাজটি করতে পেরেছিল না বা হয়তোবা করিয়াছিল না। হি মাইট নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে হয়তোবা 2 দিন যাবৎ কাজটি করতে পারতেছিল না। হি মাইট নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, মাইটের হলো ইংরেজিতে 4টি ব্যবহার: মাইট ডু, মাইট বি ডুইং, মাইট হ্যাভ ডান, মাইট হ্যাভ বিন ডুইং। অর্থাৎ আপনি নেগেটিভ করলে হলে শুধু মাইটের পরে নট বসে পড়বেন। তাই এখানে ডু এর স্থলে ধরে নেন 10টি ভার্ব নিয়ে একইভাবে পড়বেন। যেমন মাইট নট ডু দ্য ওয়ার্ক, মাইট নট গো টু স্কুল, মাইট নট ইট রাইস, হি মাইট নট প্লে ফুটবল, হি মাইট নট রিড ইংলিশ। এইভাবে আপনি যে কোনো ভার্ব দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। তাহলে লিখে লিখে পড়ুন, ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে যে মাইটের 4টি ব্যবহার। তারপর আসেন মাস্ট এর ব্যবহার। যেন মাস্ট নট ডু দ্য ওয়ার্ক, আই মাস্ট নট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করি না বা করিব না। হ্যাঁ, মাস্টের 4টি গঠন: মাস্ট ডু, মাস্ট বি ডুইং, মাস্ট হ্যাভ ডান, মাস্ট হ্যাভ বিন ডুইং। কিন্তু বাংলা হলো 8টি বাংলা হয়। 8টি বাংলা হয় কি? আমি কাজটি করি না, করিব না, করিতেছি না, করিতে থাকবো না, করিয়াছি না, করিয়া থাকবো না, আমি কিছুদিন যাবত করতেছি না, কিছুদিন যাবত করতে থাকবো না। এই হলে বাংলাতে 8টি ব্যবহার, কিন্তু ইংরেজিতে 4টি ব্যবহার। আই মাস্ট নট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করি না আবার করিব না। আই মাস্ট নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করতেছি না আবার করিতে থাকবো না। আই মাস্ট নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করিয়েছি না আবার করিয়া থাকবো না। আই মাস্ট নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 উইক, আমি অবশ্যই 1 সপ্তাহ যাবত কাজটি করতেছি না আবার আমি অবশ্যই এক সপ্তাহ যাবত কাজটি করিতে থাকবো না। হ্যাঁ বন্ধুগণ, আপনি কমপক্ষে 10টি ভার্ব দিয়ে এভাবে পড়েন: আই মাস্ট নট ডু দ্য ওয়ার্ক, আই মাস্ট নট রিড ইংলিশ, আই মাস্ট নট গো টু স্কুল, আই মাস্ট নট প্লে ফুটবল, আই মাস্ট নট টেক এক্সারসাইজ, আই মাস্ট নট হেল্প হিম, আই মাস্ট নট টেল দ্য ম্যাটার, আই মাস্ট নট টেল দ্য ম্যাটার। এভাবে যে কোনো ভার্ব দিয়ে দ্রুত গতিতে 4টি গঠনে অবশ্যই পড়বেন। তবে বাংলা হবে 4 4 8টি। বাংলা মিলে মিলে লিখে লিখে পড়ুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন অট টু দিয়ে আমরা পড়বো। আই অট টু নট টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত না। আই অট নট টু বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করিতে থাকা উচিত না। আই অট নট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল না। আই অট নট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করিতে থাকা উচিত ছিল না। এইভাবে অট টু এর জায়গায় আপনি ডু এর জায়গায় আপনি যে কোনো ভার্ব বসিয়ে পড়েন। যেমন আই অট নট টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত না। আই অট নট টু বি প্লেইং ফুটবল, আমার ফুটবল খেলতে থাকা উচিত না। আই অট নট টু হ্যাভ প্লেড ফুটবল, আমার ফুটবল খেলা উচিত ছিল না। আই অট নট টু হ্যাভ বিন প্লেইং ফুটবল, আমার ফুটবল খেলিতে থাকা উচিত ছিল না। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করে ফেলুন। এখন আসেন আই নিড নট ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন নেই। আই নিড নট হ্যাভ প্লেড ফুটবল, আই নিড নট
আই নিড নট ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করার প্রয়োজন নেই। আই নিড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমার কাজটি করার প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না বলে নিড নট হ্যাভ দিয়ে করতে হবে। এখন আসেন আই ডেয়ার নট ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করার সাহস নেই, আমার কাজটি করার সাহস নেই, আমার সেখানে যাওয়ার সাহস নেই, আমি আমার তাকে কথাটি বলার সাহস নেই। এইভাবে যে কোনো ভার্বের সাথে ডেয়ার নট দিয়ে বাক্য তৈরি করবেন। তারপর আই ইউজড নট টু ডু দ্য ওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন কাজটি করতাম না, আমি প্রতিদিন স্কুলে যাইতাম না, আমি প্রতিদিন ব্যায়াম করতাম না, আমি প্রতিদিন বল খেলতাম না। এইভাবে আই ইউজ টু নট টু ডু দ্য ওয়ার্ক এভরিডে আই ইউজ নট প্লে ফুটবল এভরিডে। এভাবে যে কোনো বাক্য দিয়ে পড়তে পারবেন, বাংলা অর্থ শিখে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আর এটা মনে রাখবেন যেখানে অভ্যাসের কথা বলা হলে সেখানে ইউজ টু দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন আমরা পড়ব যে এম টু ইস টু আর টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ওয়াজ টু এদের সাথে নট কিভাবে বসে পড়বেন। যেমন আই এম নট টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয় না, আই এম নট বিং টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হচ্ছে না, আই হ্যাভ নট বিন টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছে না, আই হ্যাভ নট বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days আমাকে দুদিন যে কাজটি করতে হচ্ছে না, আই ওয়াজ নট টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হতো না বা হয়েছিল না, আই ওয়াজ নট বিং টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হচ্ছিল না, আই হ্যাড নট বিন টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছিল না, আই হ্যাড নট বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days আমাকে দুদিন যে কাজটি করতে হচ্ছিল না। হ্যাঁ বন্ধুগণ, এম টু ইস টু আর টু এডের পরে এম ইজ আর এডের পর নট বসবে, পরে কিন্তু টু বসবে। হ্যাঁ, এইভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এখানে দুয়ের জায়গায় যে কোনো ভার বসিয়ে পড়বেন। তারপর আসেন হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এড এ নেগেটিভ ফর্ম কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন আই ডো নট হ্যাভ টু ডু দ্য আমাকে কাজটি করতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু ডু দ্য তাকে কাজটি করতে হবে না, আই হ্যাভ নট হ্যাড টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছে না, হি হ্যাজ নট হ্যাড টু ডু দ্য তাকে কাজটি করতে হয়েছে না, আই ডিড নট হ্যাভ টু ডু দ্য আমাকে কাজটি করতে হয়েছিল না। পাস্ট ইনভিটেন্স হলে ডিড নট দিয়ে করতে হবে। তারপরে আমাকে কাজটি করতে হবে না, আই শিল নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তারপরে আমাকে কাজটি করতে হবেই না যখন ই প্রত্যয় যুক্ত হবে আয়ের সাথে উইল বসে, আই উইল নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আবার হি উইল নট হ্যাভ টু ডু দ্য তাকে কাজটি করতে হবে না ভবিষ্যৎ বোঝাতে, আই মাস্ট নট হ্যাভ টু ডু দ্য আমাকে অবশ্যই কাজটি করতে হবে না, হি মে নট হ্যাভ টু ডু দ্য তাকে অবশ্যই কাজটি করতে হবে না বা হয় না, কিংবা সে কাজটি করতে নাও হতে পারে, তাকে কাজটি করতে নাও হতে পারে, এইভাবে হবে। এখন আসেন মেয়ের বাকি অংশ, যেমন হি মে নট নিড টু ডু দ্য ওয়ার্ক তার কাজটি করার দরকার নাও হতে পারে, তার কাজটি করার দরকার নাও হতে পারে, হি মাইট নট নিড টু ডু দ্য ওয়ার্ক তার কাজটি করার দরকার নাও হতে পারত, মাইট নট হলে পারত তো প্রকাশিত হয়। তারপরে হি মাস্ট নট নিড টু ডু দ্য ওয়ার্ক তার অবশ্যই কাজটি করার দরকার না, তার অবশ্যই কাজটি করার দরকার না। এখন আসেন বন্ধুগণ, এটাকে কোয়াজিটিভ প্যাসিভ কিভাবে করবেন। যেমন আমি কাজটি করেই নেই না, আমি কাজটি করেই নিচ্ছি না, আমি কাজটি করে নিয়েছি না, আমি কাজটি করে নিয়েছিলাম না, আমি কাজটি করে নিচ্ছিলাম না, আমি কাজটি করে নিয়েছিলাম না, আমি কাজটি করে নিব না। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট হয়। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট, আর এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কোয়াজিটিভ প্যাসিভ ভার্ব, কোয়াজিটিভ ভার্ব দিয়ে কীভাবে পড়বেন। অর্থাৎ আই ডো নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নেই না, আই এম নট হ্যাভিং দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিচ্ছি না, আই হ্যাভ নট হ্যাড দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিয়েছি না, আই ডিড নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিয়েছিলাম না, আই ওয়াজ নট হ্যাভিং দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিচ্ছিলাম না, আই হ্যাড নট হ্যাড দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিয়েছিলাম না, আই শিল নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিব না। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের কাজ হচ্ছে এখানে দূর দিয়ে যেভাবে প্র্যাকটিস করলাম 46 থেকে টোটাল 89 পর্যন্ত যেভাবে পড়লাম, আপনি কমপক্ষে 10টি ভার্ব নিয়ে এইভাবে যদি ভেঙে পড়েন, বাংলা অর্থ লিখে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য আপনার পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। বিশ্বাস রাখুন, গ্রামার নয় অনুকরণ মাধ্যমে এগিয়ে যাওয়ার সহজ মাধ্যম। হ্যাঁ,
আপনি যদি গ্রামার শিখতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। আর এভাবে যদি ভার্ব দিয়ে 10টি ভার্ব দিয়ে অনুকরণ করেন তাহলে বাংলা ভাষা যেভাবে রপ্ত করতে পারলেন ইংরেজি ভাষা একইভাবে রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন। এছাড়া এই বইটির উপর আরও কমপক্ষে 3 থেকে 400 ভিডিও লেকচার তৈরি করে আমরা আপনাদেরকে দেব, পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন। আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।